কৃষি সহায়তা দিতে বিলম্ব হওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রতিবাদে গ্রিসে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশটির কৃষকরা। বুধবার ভোলোস শহরের বন্দর তাদের এই প্রতিবাদ কর্মসূচির কারণে কার্যত অচল হয়ে পড়ে। ভোলোস ছাড়াও এদিন গ্রিসের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ করেছে কৃষকরা। টমাস দামাতসাস নামে স্থানীয় কৃষক জানান, তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে ন্যায় বিচার পেতে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। আজ আমাদের সন্তানদের জন্য ন্যায় বিচারের আশায় আছি। আমরা নিজেরা জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি, কিন্তু সন্তানদের জন্য ন্যায় চাই, যেন সবাই আবার গ্রামে ফিরে আসার সুযোগ পায়, কারণ আমরা সেখানে একা পড়ে আছি। কৃষকরা গত কয়েকদিন ধরে হাজার হাজার ট্রাক্টর ও ট্রাক নিয়ে বিভিন্ন সড়ক ও বন্দরের প্রবেশপথ অবরোধ করে রেখেছেন। এতে দেশটির প্রধান মহাসড়কের বিভিন্ন সংযোগস্থলে যান চলাচল ব্যাহত হয়। এমনকি কোথাও কোথাও সীমান্তবর্তী বিভিন্ন সড়কেও যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে $698.58 মিলিয়ন পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ায় এমন বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন কৃষকরা। মূলত দুর্নীতির একটি অভিযোগের তদন্তের কারণেই কৃষকদের বিশাল অঙ্কের এই সহায়তা দিতে দেরি হচ্ছে। ওই অভিযোগ অনুযায়ী কিছু কৃষক সরকারি কর্মচারীদের সহযোগিতায় ভুয়া জমির মালিকানা দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। একই সময় শিপ পক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে কৃষকদের হাজার হাজার ভেড়া ও ছাগল মেরে ফেলতে বাধ্য হতে হয়েছে। ফলে একদিকে সময় মতো সহায়তা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পশু সম্পদের ধসের কারণে আরো বড় সংকটে পড়েছেন কৃষকরা। এবছর পরিস্থিতি বিশেষভাবে কঠিন। খামারগুলোতে পশু নেই, আমরা কোনো পারিশ্রমিক পাইনি, মানুষ কোনো সহায়তাও দেখেনি। যে সামান্য অর্থ দেওয়া হয়েছে তা খুবই কম। এগুলো বড় সমস্যা, তবুও আমাদের কোনোভাবে বেঁচে থাকতে হবে। এদিন ট্র্যাক্টর এনে দাঁড় করিয়ে রেখে বন্দর অবরোধ করার পাশাপাশি সাগরেও নৌকা নিয়ে অবস্থান নিয়েছেন কৃষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়। তবে কৃষকদের শান্তিপূর্ণ এই প্রতিবাদ কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।